নিয়েছি। পানিটা যখন হালকা একটু ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি নিয়েছি প্রায় ১ লিটারের মতো। এইবার হচ্ছে এটাকে ৫ থেকে ৬ মিনিটের মতো জাল করে নেব পানির মধ্যে। খুব বেশি সময় লাগে না এটা হতে। একদম দেখতে পাচ্ছেন আমি দিয়েছি হচ্ছে ১-২ মিনিটের মতো হবে। এখন থেকে কিন্তু সুন্দর রং ছাড়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরোপুরি একদম এই চুকাই ফলের যে রংটা আছে বা ফ্লেভারটা আছে সবটা কিন্তু পানিতে চলে যাবে। তো আমি হচ্ছে এখানে ৬ থেকে ৭ মিনিটের মতো জাল করার পরেই এটা একদম টোটালি কিন্তু রং চেঞ্জ করে ফেলেছে। আর যে চুকাই ফলের পাপড়িগুলি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু প্রায়ই সাদা হয়ে গেছে। এর যে ফ্লেভার ছিল কিংবা কালার ছিল সবটাই হচ্ছে পানিতে চলে গেছে। এবার হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে আমি পানিটা থেকে এই পাপড়িগুলোকে আলাদা করে নেব। পানি থেকে মেশটা পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট কাপে মেপে আমি হচ্ছে পানিটা নিয়ে নিচ্ছি। এখানে আমার মোট ৪ কাপের মতো মেশটার পানি হয়েছে। এই মাপটা খুবই প্রয়োজনীয়, কারণ এর মাপ অনুসারেই হচ্ছে আমি এতে চিনি দেব। এই মাপটা পারফেক্ট না হলে কিন্তু জেলিটা একদম পারফেক্ট হবে না, যেহেতু এটাতে আমি কোনো প্রকার কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইউজ করছি না, তাই এই মাপটা কিন্তু খুবই জরুরি। তো আমার এখানে হচ্ছে ৪ কাপের মতো এই মেশটার পানিটা হয়েছে। আমি এখানে চিনি ব্যবহার করব ২ কাপের মতো। যদি ৪ কাপ পানি হয় তাহলে ২ কাপ চিনি দিব, আর যদি এখানে ২ কাপ পানি হয় তাহলে হচ্ছে ১ কাপ চিনি দিব, মানে হচ্ছে অর্ধেক পরিমাণ চিনি আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে কিন্তু ২ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে ভালো মতো গলিয়ে আমি আজকে হচ্ছে ১০ মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি আজকে হচ্ছে একটা গ্লাসি টাইপের জেলি তৈরি করব, খুব বেশি ঘন করব না। আপনারা চাইলে কিন্তু এখানে ঘন করে হচ্ছে জেলিটা তৈরি করতে পারবেন। তবে আমি ১০ মিনিটের মতো হচ্ছে জাল করে এর মধ্যে লেবু চিপে দিয়ে দিচ্ছি ১ স্লাইস। লেবুটা হচ্ছে ওঠানোর ১ থেকে ২ মিনিট আগে দিয়ে দেবেন। এই লেবুটা কিন্তু জেলিটা জমতে সাহায্য করে। চিনি আর লেবুই হচ্ছে এখানে মেন, যেটা জেলিটাকে জমতে সাহায্য করবে। জেলিটাকে হচ্ছে যে পাত্রে আমি নিচ্ছি সেটা হচ্ছে কাচের পাত্র। আমি কাচের পাত্রে হচ্ছে জেলিটা রাখবো, এতে করে জেলিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে এটাকে বক্সেও হচ্ছে জমাতে পারেন, তবে আমার প্রেফারেন্স থাকবে কাচের জারে এটাকে হচ্ছে আপনি জমাবেন, তাহলে এই জেলিটা ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু অনেক দিন ভালো থাকে। জেলিটাকে কিন্তু আমি গরম গরম একদম কাচের জারে দিয়ে দিচ্ছি, ঠান্ডা করলে কিন্তু হবে না। ঠান্ডা করলে কিন্তু যে পাত্রে থাকবে সেই পাত্রে জমে যাবে। তাই এই কাজটা একদম গরম গরম থাকা অবস্থায় করতে হবে। তো আমি ছোট ছোট পাত্রে হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য নিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাতে পারি এর রেজাল্টটা। আর বড় পাত্রেও নিয়েছি, ছোট পাত্রেও নিয়েছি। ছোট পাত্রে নিলে কি হয়, একদম ৫-৬ মিনিটের ভিতরেই খুব সুন্দর জেলিটা জমে যায়। আমি হচ্ছে ছোট পাত্রের জেলিগুলো